হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা এবং ছাত্রছাত্রীরা। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ইতিমধ্যেই থাম্বনেল দেখে নিয়েছো যে কেন গুরুত্বপূর্ণ। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে যেটা 2023 সালে নোটিফিকেশন করা হয়েছে যে CWSN অর্থাৎ স্পেশাল চাইল্ড যারা রয়েছে, স্পেশাল নিড চাইল্ড উইথ স্পেশাল নিড যারা রয়েছে তাদের জন্য যে রাইটার নেওয়ার প্রসেস, যদি কোনো রাইটার নিতে হয় সেক্ষেত্রে কী করতে হবে তার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনেকেরই প্রয়োজন হয়, তুমি অবশ্যই যাদের প্রয়োজন তাদেরকে একটু শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয় এই ভিডিওটার মাধ্যমে। তো চলো দেখে নিই কীভাবে তুমি রাইটার নেবে, কীভাবে রাইটারের সাহায্যে পরীক্ষা দেবে, সম্পূর্ণ পদ্ধতি, স্কুলে কী করতে হবে এবং বোর্ডের সঙ্গে কী করতে হবে। চলো দেখে নিই। শুরু করার আগে একবার আবার রিকোয়েস্ট, যারা যারা প্রথমবার চ্যানেলে এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম সমস্ত এডুকেশনাল ভিডিওস পাওয়ার জন্য। তো দেখো, অতিরিক্ত সময় যে সাহায্যকারীর যদি প্রয়োজন হয় তাহলে কি কি প্রয়োজন। প্রথমে যেটা করতে হবে, বিদ্যালয় প্রধানের স্বাক্ষরিত পরীক্ষার্থীর আবেদনপত্র, অর্থাৎ বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষরিত, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশানটা করছো সেই অ্যাপ্লিকেশানটা তোমার বিদ্যালয়ের প্রধানকে দিয়ে ফরওয়ার্ডেড করে নিতে হবে যে তিনি সেটা অ্যাকসেপ্ট করেছেন। বিদ্যায়তনের প্রধানের চিঠি, তারপর কি করবেন, বিদ্যালয়ের যিনি প্রধান আছেন তিনি একটা চিঠি করবেন। এই চিঠিতে তথ্যগুলি তিনি লিখে দেবেন, কি পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, লেখায় সাহায্যকারীর নাম, ঠিকানা, তার শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার্থীর সেন্টারের নাম, সেন্টার কোড, বিদ্যালয়ের প্রধানের মোবাইল নাম্বার ও ইমেল আইডি, এটা কিন্তু তিনি লিখে দেবেন আর একটা চিঠিতে। পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের প্রত্যায়িত কপি এর সঙ্গে অ্যাটাচ থাকবে। প্রতিটি আবেদনপত্রের সঙ্গে আবেদনকারী ও রাইটারের প্রত্যেকের 4 কপি করে পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। সাহায্যকারী রাইটার শিক্ষাগত যোগ্যতা অনধিক একাদশ শ্রেণীর মধ্যে হতে হবে। এটা যেহেতু 12-এরটা আমি তোমাদেরকে বলছি, সেক্ষেত্রে একাদশ শ্রেণীর মধ্যে হতে হবে, কিন্তু যদি 10 হয় তাহলে সেক্ষেত্রে 9-এর মধ্যে হতে হবে, ক্লাস 9-এর মধ্যে, অর্থাৎ একটা ক্লাস নিচু হতে হবে তোমার সঙ্গে যে রাইটার থাকবে তার। এবং এ সম্পর্কিত একটি বিবৃতি সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানের কাছ থেকে এনে যুক্ত করতে হবে। অর্থাৎ তুমি যে রাইটারকে সাথে নিয়েছো সেই রাইটার যে সত্যি সত্যিই ক্লাস 11-এ পড়ে বা তার নিচু শ্রেণীতে পড়ে তার একটা সার্টিফিকেশনও কিন্তু করাতে হবে প্রধানকে দিয়ে। সাহায্যকারী রাইটারের শিক্ষাগত যোগ্যতা অনধিক একাদশ শ্রেণীর মধ্যে হতে হবে। দেন 6 নম্বরে দেখো, শারীরিক প্রতিবন্ধকতা সম্পর্কিত সরকারি সার্টিফিকেটের প্রত্যায়িত নকল দিতে হবে। অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যেটা আমি বলছিলাম চাইল্ড উইথ স্পেশাল নিড যারা রয়েছে তাদের যে সরকারি যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ তার যে ডিসএবিলিটি সার্টিফিকেট, সেটা কিন্তু দিতে হবে। আর কি দিতে হবে, অভিভাবকের স্বাক্ষরিত সাহায্যকারীর নো অবজেকশন লেটার, অর্থাৎ যে পরীক্ষা দিচ্ছে তোমার সাথে বসে রাইটার যে পরীক্ষা দিচ্ছে তার বাবা মার একটা সম্মতিপত্র যে আমার ছেলে যদি পরীক্ষায় বসে আমার কোনো আপত্তি নেই, এই একটা নো অবজেকশন কিন্তু দিতে হচ্ছে ওই লেটারগুলোর সাথে। মাধ্যমিক পরীক্ষায় সাহায্যকারী অর্থাৎ রাইটারের ব্যবহার করার অনুমতি পেয়ে থাকলে অনুমতিপত্রের প্রত্যায়িত নকল। যদি অনুমতি পেয়ে থাকো, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সাহায্যকারী ব্যবহার যদি এর আগে পেয়ে থাকো, অর্থাৎ 12-এ তুমি সাহায্য নিচ্ছ, সেক্ষেত্রে তোমার 10-এ যদি তুমি কোনো আগে সাহায্য পেয়ে থাকো পূর্বে, সেই জেরক্সটাও কিন্তু সঙ্গে দিতে হবে। তো এটা হলো রিকোয়ার্ড ডকুমেন্ট, 8টা বলা হয়েছে। এবং বলা হয়েছে দেখো, অতিরিক্ত সময়ের ক্ষেত্রে কি বলেছে, এক্সট্রা টাইম, শুধুমাত্র অতিরিক্ত সময় দেওয়ার ক্ষেত্রে কি প্রয়োজন। যদি তোমার শুধুমাত্র অতিরিক্ত সময় চাই সেক্ষেত্রে তুমি কি বলবে, তো সেক্ষেত্রে তোমার প্রয়োজন হবে 6টি ডকুমেন্টের। বিদ্যালয়ের প্রধানের স্বাক্ষরিত পরীক্ষার্থীর আবেদনপত্র, অর্থাৎ যে পরীক্ষার্থী সময় চাইছে বেশি, কেন চাইছে সেটা জানিয়ে প্রধানকে একটা চিঠি লিখবে, প্রধান সেটাকে অ্যাপ্রুভ করে দিয়ে সেই লেটারটা এখানে দিতে হবে। তার সঙ্গে কি হবে, বিদ্যালয়ের প্রধানের নিজস্ব একটা চিঠি থাকবে, সেখানে তিনি উল্লেখ করে দেবেন পরীক্ষার্থীর নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন এবং মোবাইল নাম্বার, পরীক্ষার্থীর সেন্টারের নাম, সেন্টার কোড, বিদ্যালয়ের প্রধানের মোবাইল নাম্বার ও ইমেল আইডি, এই সমস্ত কিছু উল্লেখ করে দেবেন, একটা চিঠি করে দেবেন। পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশনের প্রত্যায়িত ফটোকপি জেরক্স দিতে হচ্ছে। শারীরিক প্রতিবন্ধকতা সম্পর্কিত সরকারি সার্টিফিকেট, অর্থাৎ তুমি শুধুমাত্র সময় চাইছো, তুমি কোনো রাইটার সঙ্গে নিচ্ছ না, সেই ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। তুমি শুধু সময় চাইছো, সেক্ষেত্রে তোমার যদি শারীরিক প্রতিবন্ধকতা থাকে সেইটা তুমি মেনশন করে যে সার্টিফিকেট পেয়েছো সরকারি পক্ষ থেকে, অর্থাৎ হাসপাতাল থেকে পাওয়া বা কোনো ডক্টর, রেজিস্টার্ড ডক্টর যিনি সরকারি ডক্টর, সেই সার্টিফিকেট কিন্তু দিতে হবে। মাধ্যমিক পরীক্ষায় অতিরিক্ত সময়ের অনুমতি পেয়ে থাকলে পূর্বে
সেই অনুমতিটাও দিতে হবে। অর্থাৎ তুমি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যদি অতিরিক্ত সময় চাও, সেক্ষেত্রে মাধ্যমিকে তুমি পেয়েছো কিনা পূর্বে সেই জেরক্সটাও কিন্তু এখানে দিতে হবে। আবেদনকারী পরীক্ষার্থীর 3 কপি পাসপোর্ট সাইজ ফটো, যে পরীক্ষায় বসছে তার 3টে ফটো লাগবে। এই সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু মেনটেন করতে হবে, তাহলে খুব সহজেই পেয়ে যাবে। এবং এই আবেদনকারী পরীক্ষার্থীর পক্ষ থেকে উপরোক্ত তথ্য সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে এবং এই সমস্ত কিছু রেডি করে নিয়ে এই WBCHSE অর্থাৎ কাউন্সিলের, এইচএসের ক্ষেত্রে কাউন্সিলের, আর যদি মাধ্যমিক হয় সেক্ষেত্রে WBBSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যোগাযোগ করতে হবে, যেটা সব থেকে নিয়ারেস্ট সেন্টার রয়েছে, এবং অনুমতিপত্র সেখান থেকে চাইতে হবে। তাহলেই তারা কিন্তু ওই ডকুমেন্টের ভিত্তিতে যা যা তুমি নিয়ে যাচ্ছ তার ভিত্তিতে তোমাকে একটা সার্টিফিকেশন বা অনুমতিপত্র করে দেবে। এবার সেইটা নিয়ে তুমি পরীক্ষা হলে গেলে তোমাকে কিন্তু কেউ রিফিউজ করতে পারবে না যে সেন্টারে তুমি যাচ্ছ। এবং সংসদের সকল কার্যালয়ে এই সময় ছুটির দিনও খোলা থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, পরীক্ষা চলাকালীন, এটা দেখো তোমাদের পরীক্ষা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, তার আগে কিন্তু এই নোটিশ করা হয়েছে, যে 14-12-তে নোটিশ করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা কিন্তু খোলা থাকবে বলা হয়েছে, অর্থাৎ ছুটির দিনেও রবিবারেও কিন্তু কাজ হবে। এবং যেটা মূল ভবনটা সেটা হলো বিদ্যাসাগর ভবন, 9/2 ব্লক, ডিজে ব্লক, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। এই যে অ্যাড্রেসটা দেখছো, এই অ্যাড্রেসে তুমি চলে গেলে তুমি কিন্তু এটা করে আনতে পারবে, বা তোমার নিজের যাওয়ার প্রয়োজন হবে না। তুমি গার্জিয়ানকে পাঠালে বা কোনো প্রতিনিধিকে পাঠালে সে কিন্তু এই ডকুমেন্টসগুলো যদি সঙ্গে নিয়ে যায় তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা প্রতি বছরে এই সমস্যাটা হয়, যে অনেক ছাত্ররাই জিজ্ঞাসা করে যে স্যার কী করে CWSN ক্যান্ডিডেট যারা আছে বা তারা কী করে রাইটার পাবে বা কী করে তারা সময় পাবে, এক্সট্রা সময়। তো এটা কিন্তু খুব কাজের জন্য বলবো সবাইকে শেয়ার করে দিতে, যাতে সত্যিকারের যাদের প্রয়োজন তারা উপকৃত হতে পারে। এবং সকলকে আমি আরও আপডেট দিতে থাকবো, সমস্ত এডুকেশনাল আপডেট থাকবে, আর তোমাদের প্রয়োজনীয় সমস্ত ভিডিওস তো অবশ্যই থাকছে। দেখতে থাকো সিন্টু ব্রাদার্স ইজ ইংলিশ উইথ এন্টারটেনমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো সবাই, আবার কথা হবে পরের ভিডিওতে।